এই তো সেদিন কাঁচা আম উঠতে না উঠতে আম পাকার কিন্তু সময় চলে আসছে। আর তাই আগেভাগেই আমাদের প্রত্যেকের ঘরেই তো আম তেল বানানোর তাড়া পড়ে যায়, যে সারা বছর জুড়ে যেন আমরা খেতে পারি। সেই জন্য খিচুড়ি, আলু ভর্তা, ডাউলের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? এই আচারটা এই আমের সিজনে করে রাখলে না, একটা না ১ থেকে ১.৫ বছর পর্যন্ত আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন, প্রথমেই এই যে আমি ২ কেজির বেশি আম নিয়ে নিয়েছিলাম। আর এটা আমি এবার কেটে নেব। প্রথমেই ধুয়ে নিয়েছিলাম। আর এবার কিন্তু আমি বড় বড় করেই কাটবো। এরকম করে আচার করা না আমার এবার প্রথম। আমরা সচরাচর ঝুরি যে আচার সেটা করি, ঝুরি আমের তেল ওইটা। এরকম বড় বড় করে সচরাচর আমার করা হয় না। কিন্তু ইউটিউবে মানে ইন্ডিয়ান চ্যানেলগুলোতে এতবার দেখলাম যে এই বড় বড় করে অনেক মশলা দিয়ে একটা গ্রেভি গ্রেভি ভাব থাকছে, এরকম করে আম তেল করা। তো আমিও আর না করে পারলাম না, ভাবলাম যে করেই দেখি। প্রত্যেক বছর তো ঝুরি আচার করাই হয়, এবার না হয় একটু গোটা গোটা করলাম। আর ঝুরি আচার অবশ্যই করব। তো এটাই আগে করে দেখা যাক, এই আর কি। আর এইরকম আচার না সবচেয়ে বেশি ভালো হয় এই যে আটি আটি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে আমের ভেতরটা, এরকম আম দিয়ে। তো আমি সেরকম আমি নিয়েছি। আমি এই যে ছুরি দিয়ে কিন্তু আমি কেটে নিতে পারছিলাম না। তো পরে আমি বটি দিয়েই কেটে নিয়েছি। তারপরে আমি এতে হলুদ অনেকটা, তারপরে লবণ দিয়ে নিয়েছি, শুকনো মরিচের গুঁড়াও বেশ খানিকটা দিয়ে নিয়েছি। এবার না সব মশলাগুলো একসাথে আমের সাথে ভালো করে গায়ে যেন মেখে যায়, এরকম করে আমগুলোর সাথে ভালো করে মেখে নেব। আর সেজন্য ডালায় তো সম্ভব না, সেজন্য আমি একটা বড় পাত্রে ঢেলে নিলাম। আর এই যে এরকম করে ওলট পালট করে ভালো করে আমি মেখে নিচ্ছিলাম মশলাগুলো। আর মশলা ভালো করে মাখা হয়ে গেলে এবার তো রোদে দেওয়ার পালা। কড়া রোদে ভালো করে আমগুলো শুকিয়ে নিতে হবে। আর রোদে শুকাতে শুকাতে ততক্ষণে চলুন মশলাটা করে ফেলি। তো প্রথমে ১ মুঠ আমি সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে নিয়েছি। তারপর ১ চামচ মেথি নিয়েছি, ২ চামচ পরিমাণ মৌরি নিয়েছি, আর ১ চামচ জিরা নিয়েছি। তারপরে নিয়েছি ২ চামচ হচ্ছে পরিমাণ পাঁচফোড়ন। তারপরে কিন্তু ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি। আর এবার কিন্তু আমি মশলাটা খোলা আছে ভালো করে আমি ভেজে নেব। বেশি লাল লাল করব না, একটু মুচমুচে হয়ে আসলেই নামিয়ে ঠান্ডা করে এবার গুঁড়ো করে নেব ভালো করে। আর গুঁড়ো করা মশলাটা আমি এক সাইডে করে রেখে দেব যতক্ষণ না আমার আমটা শুকিয়ে যায়। আর অবশ্যই এটা অনেক কড়া রোদে শুকিয়ে দিনের দিনই করতে হবে আচারটা, নইলে রেখে দিলে আম থেকে পানি ছেড়ে ওটা থেকে অন্যরকম গন্ধ বের হবে, তখন আর আচারটা ভালো লাগবে না। তো এই যে আমটা শুকিয়ে গেছে, এবার আমি আম তেলের জন্য চলুন আমটা রেডি করে ফেলি। প্রথমে বড় ওই পাত্রটাতে আমটা নিয়ে নেব। তারপরে যে মশলাটা করে রাখছিলাম সেই মশলাটা আমের ওপরে ভালো করে ছড়িয়ে নেব। সবগুলো মশলাই কিন্তু আমি এখানে দিয়ে দেব। এবার উপর থেকে আমি আবারও শুকনো মরিচের গুঁড়া ছড়িয়ে দেব বেশ খানিকটা, ৩ থেকে ৪ চামচ। তারপরে আরও কিছুটা লবণ দিয়ে দেব আমি। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেব আরও ১.৫ চামচ। তারপরে অল্প একটু কাঁচা সরিষার তেল দিয়ে ভালো করে মশলাটা মেখে নেব আমের সাথে, যেন প্রত্যেকটার গায়ে ভালো মতো মেখে যায়। এবার চলুন এটা ঢাকা দিয়ে রেখে আমি তেলটা তৈরি করে ফেলি। তো আমি এখানে ২ কাপ মতো সরিষার তেল নিয়েছি। তারপরে তেলটা বেশ কিছুটা গরম হয়ে আসলে, ধোঁয়াটা গরম হয়ে আসলে ঠান্ডা করে নিয়ে তাতে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে গন্ধ ছাড়লে তেলটা গরম থাকতে থাকতেই আমি ওই পাত্রে ঢেলে দেব আমের ওপরে। তারপরে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব আমটার সাথে তেলটা মশলাটা সবগুলো একসাথে। দারুণ একটা গন্ধ বের হয়েছিল। তারপরে আর কি, এই যে দেখুন আমটা কত সুন্দর দেখতে লাগছে। এবার চলুন বাকি কাজটা সেরে ফেলি। তো আমি এখানে ৩ চামচ ভিনেগার নিয়েছি। ভিনেগারটা ভালো করে আমের উপর ছড়িয়ে দেব আর ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানোর পরে এবার আর কোনো কাজ নেই, বাস বোতলে ভরা কাচের বয়ামে আর হচ্ছে রোদে দেওয়া।
আর তেমন কিছুই করা লাগবে না। এবার আর কি কাচের বয়ামে ভরে ফেললেই কিন্তু আপনার কাজ শেষ। ও না, কাজ শেষ কিন্তু না। তারপরে কি প্রত্যেক দিন রোদে দিতে হবে, টানা 15 দিন একটানা রোদে দিতে হবে, তারপরেই নাকি সবচেয়ে বেশি স্বাদ লাগবে খেতে। তো এটাই করুন। আর আমার না অনেকগুলো বেঁচে গিয়েছিল আর বয়ামও ছিল না, বাকি বয়ামগুলোও আচারে ভর্তি ছিল, সেই জন্য একটা প্লাস্টিকের বয়াম নিয়েছিলাম। তো এটা আমি তাড়াতাড়ি খেয়ে ফেলবো। আর আপনারা যেটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান সেটা অবশ্যই কাচের বয়ামে রাখবেন, তাইলে অনেক দিন ভালো থাকবে। আর অবশ্যই তেলটা দিয়ে মুখটা ভরাট করে রাখবেন, যখনই নিচে নেমে যাবে তেলটা, তাইলে আচারটা না অনেক দিন ভালো থাকবে। তো আজ এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।